পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা, মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দিনরাত রোদ বৃষ্টি উপেক্ষা করে নিরলসভাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। কিন্তু যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন তাদের নিজেদের বসবাসের পরিবেশ কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত, সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন ছোটপুল। আসলে আমরা সবসময় দেখতেছি যে পুলিশ জনগণের সেবক এবং মানবতার জন্য তারা রাত দিন 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশের 2-1 কর্মকর্তা হয়তো একটু অপরাধের সাথে জড়িত, কিন্তু এরা তো মানুষ, এরাই আমাদের ভাই, এরাই আমাদের বোন। আজকে দেখছি আমরা যে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন ছোটপুল, এখানে দেখেন আপনারা কোনো কোনো জায়গাতে হাঁটু পরিমাণ এবং কোনো কোনো জায়গাতে কোমর পরিমাণ পানি, যে তারা রাতে আরামের ঘুম হারাম করে যে যে একটু ঘুমাবে, তাদের সে ঘুমানোর জায়গাটুকু আজকে পানির নিচে তলিয়ে গেছে। তাহলে বাংলাদেশ সরকারের যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা যেই কাজ করতেছে, সে 31 দফার ভিতরে যাতে অন্তপক্ষে বাংলাদেশ পুলিশের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ লাইনটাকে যাতে অতি দ্রুত সংস্কার করে এখানে প্রায় 8 থেকে 10 হাজার বিশেষ করে পুলিশের কর্মকর্তা এবং পুলিশ সিপাহী তারা এখানে সারাক্ষণ নিয়োজিত থাকে। তাদের জন্যে, তাদের আরামের জন্যে যাতে অন্তপক্ষে পুলিশ লাইনটাকে অতি দ্রুত সংস্কার করে এটার পরিবর্তন এবং পরিবর্ধন করা হয়। আমরা আপনাদেরকে একটু পরে যে জেলা পুলিশ লাইন মসজিদও আমরা আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব, এবং এখানে যারা বিশেষ করে যারা স্টাফ আছে তাদের যে থাকার জায়গা, তাও বীর চটলা টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিভিন্ন ব্যারাক ও আবাসিক ভবনের নিচতলা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পুলিশ সদস্যরা। অনেক স্থানে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জেলা পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদের নিচতলাও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে ধর্মীয় কার্যক্রম পরিচালনায়ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। না, এখান থেকে আমি আসার পরে প্রায় 5-6 বছর দেখতেছি অবস্থা, এবং ইতিপূর্বেও এখানে মসজিদে পানি উঠছে, আমরা পরবর্তীতে আবার পরিষ্কার করতাম। তো আমার মনে হয় যে এখানে যেহেতু একটা কেন্দ্রীয় মসজিদ, সে তুলনায় এটি খুব দ্রুতভাবে যতদূর সম্ভব এটা উঁচা করার, ভিতরটা উঁচা করা এবং সংস্কার যা যা করা দরকার। অবশ্য আস্তে আস্তে হচ্ছে, কিন্তু তারপরও পানি ওঠার কারণে আমরা অনেক মুসলিম নামাজ পড়তে পারে না, তারা এখানে আসতে পারে না পানির কারণে। আমি দোতলায় আমরা নামাজের ব্যবস্থা করছি, অল্প সংখ্যক মুসলিমদের নামাজ পড়ি আর কি। তো এটা একটু উন্নত হলে, এটা যদি উঁচা করা হয়, এটা সংস্কার করা হয়, তাহলে আশা করছি যারা আছে এখানে প্রায় 2,500 লোক নামাজ পড়তে পারে। পুলিশ সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই তাদের ভোগান্তি বাড়ছে। তারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জনগণের নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যর জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি এখানে 2 মাস 15 দিন। এই যে পরিস্থিতি, যে আপনার চিটং মানে একটা যে আপনার জেলা পুলিশ লাইন, যে এখানে প্রায় আপনাদের সিপাহী থেকে অফিসার থেকে শুরু করে, আমরা যদি আপনাদের বিশেষ করে পুলিশ আইনের কথা বলি, তাহলে একজন কনস্টেবল কিন্তু অফিসার র্যাঙ্ক। তাহলে যে আজকে যে এই যে অবস্থা, যে তাদের ভিতরে দেখলাম তাদের শোয়ার জায়গা, তাদের এই অবস্থা, এটা নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষ তাদের কি মতামত? যে একটা মসজিদ নামাজ পড়তে পারতেছে না মুসল্লিরা, আপনারা এটা নিয়ে আপনারা কিছু জানতে চাই আপনাদের। এটা আমাদের পুলিশ সুপার মহোদয় আইসা বিষয়টা দেখে গেছেন। স্যারও নতুন, আমিও এখানে নতুন আসছি। হয়তো সামনে এই বিষয় নিয়ে আমাদের পুলিশ সুপার মহোদয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে অবগত করবেন। এই সংস্কার করলে বা আমাদের যাতে আমাদের পুলিশ সদস্যরা বা অফিসার যারা আছেন সবাই যাতে এখানে সুন্দরভাবে চলাফেরা করতে পারে বা জনগণের সেবা দিতে পারে নিজেরা সুস্থ সবল থেকে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল। এখানে যারা আছি আমরা সবাই বিশেষ থাকি, আর এই ব্যারাকের অবস্থায় আমাদের থাকার জায়গা সারা জীবনে, এখন তো পানি হয়েছে তাই আজকে পানির দুর্দশা, কিন্তু আমরা তো সারা জীবন এই 25, 26, 27 বছর ধরে এই অবস্থায় আছি, আমাদের আর কোনো পরিবর্তন নাই। আমরা চাকরির দিক থেকেও এই অবস্থায়, আমাদের তো বেতন রেশন সবকিছু তো আমরা পিছিয়ে আছি, আমাদের অভাব অনটনের কথা তার কারণে বলা যাবে না। আমরা আসছি, আমরা দীর্ঘদিন যাবত এখানে আছি পুলিশের মধ্যে। আমি পুলিশের নাম হচ্ছে বিশেষ আনসার। জি, আমরা হচ্ছে বিশেষ আনসার। আমরা এখানে তো 99 সাল পর থেকে এখানে আছি। আমরা এই পুলিশের মধ্যে মিশে, পুলিশের ক্ষমতায় আমরা এখানে আছি বিভিন্ন জায়গায় থেকে। তো এখানে প্রতি বছর 2-1 করে পানি ওঠে, বুঝছেন। তবে এটা সংস্কার করলে আমাদের জন্য একটু ভালো হয়, থাকা হয়, ভালো হয় আর কি।